মামা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কত বছর যাবত এখানে ঘোড়া নিয়ে মানুষের রাইড দেওয়ান? এটা মনে করেন 0.80 থেকে মানে ঘুরালে মানুষকে খেলামেলা করি। তো দিন কতজন মানুষ আপনার ঘোড়ার গাড়িতে উঠে? এ জন একজন করে তুলি, সারাদিনে মনে করেন 1-150 মানুষ তুলতে পারি। একজন মানুষে কয় মিনিট রাইড করান? এটা আপনার 21 টাকা একটা বুদ্ধি দেওয়া দিলে 50 টাকা দেয় একজনে? একজন। তো রেটটা বেশি হয়ে যায় না? না বেশি হয় না কেন, 50 টাকা না দেয় এটা কিভাবে? তো এই ঘোড়ারে দৈনিক কত টাকার খাবার খাওয়ান 500 টাকার খাবার লাগে দিলে। ঘোড়ার? হ্যাঁ, এই ঘোড়ার জাত কি? ইন্ডিয়ান মারোয়ারি। ইন্ডিয়ান মারোয়ারি? ইন্ডিয়ান মারোয়ারি। কোথায় দিয়ে কিনে নিয়ে আসছেন? এটা আমরা বর্ডার থেকে নামাই। বর্ডার থেকে? তো আপনার আপাতত কয়টা ঘোড়া আছে? আমার দুইটা আছে। দুইটা আছে? দুটোটাই দিয়ে ইনকাম করেন? হ্যাঁ, পুরো ইনকাম। তো দৈনিক কত টাকা আসে ঘোড়ার? 2000, 4000, 5000 এটা হলো কত টাকা বুঝলেন? তো কাউরে দিতে হয় না এখানের ভাড়া বা ট্যাক্স? না এগুলো হয় না, না, এগুলো হয় না। উন্মুক্ত। তো প্রতিদিন কয়টার সময় এখানে আসেন? এই 12টা 1টার দিকে আসি, বিকাল 5টা 5টার দিকে যাই। তো আপনি কি সারাদিন একাই থাকেন না আপনার ছেলেরা আছে? না, আমি একাই থাকি। সাথে কেউ নাই? না, কেউ নাই। তো দুপুরের ভাত খাইতে কি ঘোড়া বাড়িতে নিয়ে যান? না, আমি খাওয়াটা একবার নিয়ে আসি। ঘোড়ারে কি কি খাবার খাওয়ান? পুরা খাওয়াই, ভুসি খাওয়াই, বুট খাওয়াই। আর কি কি খাওয়ান? বুটের চুলকা খাওয়াই। তো দৈনিক মানে ইনকামের মনে হয় একটা অংশ ঘোড়ার তলে চলে যায়? জি, মানে দৈনিক একটা ঘোড়া দিলে 500 টাকা আমার খাবার লাগে। 500 টাকা খাবারের মধ্যে ঘাস খাওয়ান না বসি খাওয়ান? গাছ বাদ দাম, বসি, কুড়া, পরে বুট, চুলকা এইগুলো মিলায়া। এগুলো? জি। থ্যাংক ইউ। আমার নাম সিদ্দিক মিয়া। সিদ্দিক মিয়া? জি। এখানে অনেকগুলো ঘোড়া রয়েছে আর এই ঘোড়াটা হচ্ছে সবচেয়ে বড় ঘোড়া। এই ঘোড়াটা দিয়ে মানুষ চড়ে এবং বিনোদন উপভোগ করে। এই সত্যটা একটা রাইড দেওয়ার পর 50 টাকা দিতে হয়। আর যারা আসে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, এখান থেকে তারা উপভোগ করতে পারে। ঘোড়ার মধ্যে কয়জন উঠছে আজকে? এরা বেশ কয়েকটি ঘোড়া, এর মধ্যে হচ্ছে এই ঘোড়াটা। এই ঘোড়াটা অনেকটাই সুঠাম দেহের অধিকারী আর এটার ঘুঙ্গুরগুলো বেশ দেখতে। যারা এখানে আসবেন ঘোড়ায় চড়তে পারবেন আর ঘোড়ায় চড়ার মজাই আলাদা। এখানে টুরিস্টদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাসে মেতে ওঠার চিত্র আমি দেখলাম। পাশাপাশি এখানে যারা আছে তারা কিন্তু খাবার, ঘোড়ায় চড়া এবং এখানের আশেপাশে যে সৌন্দর্য সেগুলো তারা উপভোগ করে। আসবেন, ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। ইটনা মিঠাবন অষ্টগ্রামের 0 পয়েন্টের রাস্তার যে সৌন্দর্য এটি উপভোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন।